দিনের ভিতরে রাসূলের ওই আদর্শটাকে লালন করতে আমরা চাই না। সাহাবায়ে কেরাম তারা স্বচক্ষে রাসূলকে দেখছেন, রাসূলের আদর্শ দিলে লালন করে তারাও জগতে চমকে গেছে। আপনি আলোর কাছে গেলে আলোকিত হবেন, অন্ধকারের কাছে গেলে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবেন, নিমজ্জিত হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম রাসূল নামক আলোর কাছে গিয়ে তাদের রাসূলের যে লাইট আছে এই লাইট থেকে তারা আলো গ্রহণ করছে, সেজন্য তারাও আলোকিত হয়ে গেছে। এই জন্য তাদের উপর আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাদেরকে পাইয়া সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন। আমার আপনার ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, রাদিয়াল্লাহু। চিন্তা করে দেখেন তারা কি পরিমাণ দৃষ্টান্ত গ্রহণ করেছে। এবার আসেন সাহাবী আবু বকরের কাহিনী শুনি। উনি তো ইসলামের প্রথম খলিফা ছিলেন। ওনার ভিতরে পরোপকারের গুণটা কেমন ছিল, উনি রাসূল থেকে কেমন শিখছেন। নবীজি বলেন, তোমরা আবু বকরের কি শুনবা? আবু বকরের কাহিনী যে আবু বকর অন্যান্য মানুষকে কি পরিমাণ উপকার করছে ওইটা কি শুনবা, আগে আমার কথা শুনুন। সুবহানাল্লাহ। আবু বকরের জিন্দেগিতে সে আমাকে যে পরিমাণ সাহায্য করছে, আমাকে যে পরিমাণ সহযোগিতা করছে, আমি রাসূলের দেখভাল যে পরিমাণ করছে, পৃথিবীর বুকে ওই সময়ে অন্য কোনো সাহাবীরা ধারে কাছে আসতে পারে না। সুবহানাল্লাহ। এই ঘটনা বলবো, বুখারী শরীফের হাদিস, 3666 নম্বর হাদিস বুখারী। হাদিসের সাহাবী হলেন বর্ণনাকারী সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একদিন আল্লাহর নবীর পাশে বসা ছিলাম, إذ أقبل أبو بكر حتى آخذ ثوبه بطرف ثوبه। আবু বকরকে দেখলাম যে উনি ওনার এই লুঙ্গিটাকে, চাদরটাকে এইভাবে ধরে, অনেকে রাগ করলে ঝগড়া করলে যেগুলো লুঙ্গি আঙ্গি দিয়ে এইভাবে উপরের দিকে উঠে হাঁটে না, আবু বকর এইভাবে রাগান্বিত অবস্থায়, মনটা খারাপ অবস্থায়, লুঙ্গিটা টানে টানে এমন অবস্থায় আসতেছে। হাদিসের ভাষা হলো, পরের হাদিসে বলতেছে, হাত্তা আবদা আন রুকবাতি। আরেক নম্বর উঠাইতে মনে হয় যে হাঁটুর উপরে চলে আসলো। মানে তার অবস্থান বর্ণনা করতেছে কি পরিমাণ রাগের অবস্থায় উনি আল্লাহ নবীর দিকে আগে দিচ্ছিল। আল্লাহ নবী আবু বকরকে দেখে মুস্কি হাসিতে বলে, এই শোনো শোনো, আম্মা সাহিবুকুম হাযা ফাকাদ গামারা। তোমাদের এই সাথী আবু বকর নিশ্চিত সে ঝগড়া করে আসছে। সুবহানাল্লাহ বলবেন না। নবীজি তার এই ভাবভঙ্গিমা দেখে বুঝে ফেলছে যে সে ঝগড়া করে আসছে। ঘটনা ওইটা, ঝগড়া হয়ে গেছে। ঝগড়াটা কি? ফাসাল্লামা আবু বকর আলাল নবী। আবু বকর সিদ্দিক এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী বাইনি ওয়া বাইনা ইবনিল খাত্তাব শাইউন। আমার আর ওমর ইবনুল খাত্তাবের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, একটা ঝগড়া হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, ঝগড়া হয়ে গেছে, বিবৃতি দাও, ঘটনা শোনাও। আল্লাহ নবী বলেছেন, বিচারক, তুমি তোমার বর্ণনা দাও, তারপরে ওমরের হালত শুনবো। আবু বকর বলতেছে, হুজুর, দোষটা আমারই ছিল। দোষটা কি? আমারই ছিল। এবার ঘটনা আসেন, ঘটনা কি বলো? হুজুর, আমার দোষ হওয়ার পরেও আমি ওমরকে কষ্ট পেয়েছি, দেওয়ার পরে আমি ওমরের কাছে ক্ষমা চেয়েছি। আসরাতু ইলাইহি, আমি তার পিছে পিছে যাইতে চাইলাম, ওমর মাফ করে দাও, ওমর মাফ করে দাও। যাইতে 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 ওমরের বাড়িতে চলে গেছে, এত কষ্ট পাইছে। ওমরের বাড়িতে চলে গেছে রাস্তা থেকে, আমিও পিছে পিছে ওমরের বাড়িতে গেছি আর বলতেছি, আইয়া ফিরনি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আবু বকরকে ক্ষমা করে নাই। ফাআবা আলাইয়া, আবু বকর হুজুর, সে আমাকে ক্ষমা করে নাই। এমনকি তার ঘরের চৌকাঠের সামনে গেছি, সে আমাকে দেখে দরজাটা ঠুস করে লাগিয়ে দিয়েছে। মানে সে এত কষ্ট পাইছে ওমর। আবু বকরের ঘটনা শুনে আল্লাহ রাসূল চোখ দিয়ে পানি এসে পড়ছে। তোমাকে ক্ষমা করে নাই? সে দরজা লাগাই দিয়েছে, যেহেতু দরজা লাগাই ফেলেছে। আল্লাহ রাসূল বলেন, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকর সালাসান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সরাসরি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আবু বকরকে ক্ষমা করে দাও। তিনবার বলছে, একবার দুইবার মানে তিনবার বলছে। বলার পরে ওই দিক দিয়ে ওমরের দিল নরম হয়ে গেছে। ওমর ভাবতেছে, আবু বকরের মতো একজন জগৎ বিখ্যাত সাহাবী, সে আমার কাছে ক্ষমা দিয়েছে, আমি ক্ষমা করি নাই, আমি কাজটা ঠিক করছি। সুবহানাল্লাহ বলেন সবাই। মানে সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিল? তাদের ভিতরে যে পরস্পরের মধ্যে মনোমালিন্যতা থাকবে, মনোধূর্ণতা থাকবে, তারা এটা পছন্দ করছে। হযরত ওমর দৌড়ে গেছেন আবু বকরের বাড়িতে, গিয়ে বলছে, আসাম্মা আবু বকর ফিল বাইত। এই ঘরে কি আবু বকর আছেন? ঘর থেকে আওয়াজ আসলো, না, সে নাই ঘরে। তাহলে সে বুঝে ফেলছে যে নিশ্চয়ই আবু বকর চলে গেছে মুহাম্মদ আরবির কাছে।
কারণ আমরা অনেকেই যারা বন্ধু সার্কেলের সাথে চলাফেরা করি, কেউ কারো কোনো একটা খারাপ লাগলে এক একজনের এক একটা জায়গায় পছন্দ। অনেকের মন খারাপ থাকলে মসজিদে চলে আসে, অনেকের মন খারাপ থাকলে পুকুরে ডাক লেগে বসে বসে থাকে একা একা, অনেকের মন খারাপ থাকলে ব্রিজে গিয়ে বসে থাকে, অনেকের মন খারাপ থাকলে রেস্টুরেন্টে চলে যায়, অর্থাৎ সে একাই সময়টা কাটা গেছে। আর আবু বকরের অবস্থা ছিল যখনই মন খারাপ হতো তখনই দৌড় দিয়ে রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর মুহাম্মদ আরবির কাছে চলে গেছে, এদিকে ওমর দৌড়ে গেছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরকে দেখা মাত্রই আল্লাহ রাসূলের চেহারা লাল হয়ে গেছে, মানে রাগান্বিত হয়ে যে আমার সাহাবী আবু বকরকে তুমি ক্ষমা করো না। তাহলে ব্যক্তি আবু বকর কেমন ছিলেন? নরম ছিলেন না? আবু বকর সিদ্দিক বলেন হাত্তা আশফাকা আবু বকর আলা হালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চেহারা দেখে আবু বকর নিজেই ভয় পেয়ে গেছে। আবু বকর সিদ্দিক হাঁটু গেড়ে আল্লাহর নবীর সামনে বসে বলছে ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু যালামতু আলা উমর, আমি উমরের উপর জুলুম করছি, উমরের কোনো দোষ নাই। সুবহানাল্লাহ বলেন, মানে উনি ভয় পেতেছে। এখন যারা আবু বকর এর পক্ষ নিয়ে আল্লাহ রাসূলের পক্ষে নিয়ে শেষ করে ফেলে, মানে বক্তব্য দিয়ে ফেলে, মানে উমরের উপর যখন শাস্তিটা হালকা হয় এবং আল্লাহ রাসূল খুশি হয়ে যায়, তিনি বলছে আল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু যালামতু আলা উমর, আমি উমরের উপর জুলুম করছি, উমরের কোনো দোষ নাই, হুজুর আপনি তাকে ক্ষমা করে দিন। তখন আল্লাহ রাসূল দাঁড়াইছেন, দাঁড়ায় ভাষণ করে দিলেন আইয়ুহান নাস হাল তা'লামুন, হে তোমরা কি জানো ইন্নাল্লাহ আরসালানি নাবিয়্যান, আল্লাহ তাআলা আমাকে তোমাদের মাঝে নবী হিসেবে পাঠিয়েছিলেন, এমন অবস্থায় কাযযিবুনি জামিআ, তোমরা সবাই আমাকে মিথ্যাবাদী বলতা। বুঝলে গেছো? আবু বকর কান্না করতেছেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন সময় আমাদের উপর নবী হয়ে আসছেন, আপনি আমাদেরকে বলতেছিলেন আনা রাসূলুল্লাহ, আমরা বলতেছিলাম আপনি পাগল, আমরা বলতেছিলাম আপনি মাজনুন, আমরা বলতেছিলাম আপনি সাহির, আপনি একজন জাদুকর, আমরা আপনাকে মিথ্যাবাদী বলছিলাম। এই ওমর তুমি কি বলো নাই? জি ইয়া রাসূলুল্লাহ বলছি। এই তুমি কি বলো নাই? অন্যান্য সাহাবায়ে কেরামকে আঙ্গুল দিয়ে দিয়ে বলতেছে, সবাই স্বীকার করতেছে, বলতেছে শোনো তোমরা যখন আমাকে কষ্ট দিতা কাযাবতা কাযাবতা সাহাত্তা সাহাত্তা বলে আর মাজনুন বলে, ঠিক ওই সময় সাদ্দাকানি আবু বকর, আবু বকর একমাত্র ব্যক্তি যে আমাকে অন্তরে জড়ায় নিত। সুবহানাল্লাহ। সবাই যখন আমাকে মিথ্যাবাদী বলতো, আমাকে আশ্রয়হীন করে দিত, ঠিক তখনই আবু বকর আমার পাশে দাঁড়াতো। সুবহানাল্লাহ। এই হাল তারিকুনি সাহিবি হাদা, তোমরা কি অন্তত পক্ষে আমার দিকে তাকায় হলো আমার আবু বকরকে সাথ দিতে পারো না? সুবহানাল্লাহ বলতে পারো না? অন্তত পক্ষে আমার দিকে তাকায় হলো, আমি রাসূলের দিকে তাকায় হলো আবু বকরকে তোমরা সাথ দিয়ে চলতে পারো না? তার সাথে ঝগড়া করো, তার সাথে মনোমালিন্যতা করো, তাকে ক্ষমা করতে পারো না? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল স্বয়ং নিজে বলতেছে আমার তো হয় না যে আমার দিকে তাকায় হলো আবু বকরকে ক্ষমা করে দিও। কেন? কারণ আবু বকরের গুণ কি ছিল জানো? সে আমার হিজরতের সঙ্গী ছিল, সে আমার দুঃসময়ের সাথে ছিল, সে তার জানে মালে আমাকে সর্বাবস্থায় এত এত উপকার করেছে, যে উপকারের বদলা আমি দুনিয়াতে দিতে পারি নাই। রাসূলুল্লাহ বলেন, বুখারীর হাদিস, আবু হুরায়রা বলতে গেলে সময় চলে যাবে, সংক্ষেপে বলে দিই। বুখারীর হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর বুকে আমি নবী হওয়ার পর থেকে নিয়ে, নবী হওয়ার জন্ম হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষ আমাকে যত ধরনের উপকার করছে তার বদলা আমি মৃত্যুর আগে দিতে সক্ষম হয়েছি। একমাত্র আবু বকর এমন ব্যক্তি যে আমার উপর এত এত দয়া করছে, এত এত ইহসান করছে, এত এত নিয়ামত দিয়েছে, এত এত পাশে দাঁড়াইছে, যার বদলা আমি দুনিয়াতে দিতে পারি নাই। তার মানে কি আবু বকর ঠকে গেছে? বলে না, ঠকে নাই। আবু বকরের বদলা আমি রাইখা দিয়েছি। কার জন্য জানো? আল্লাহ ঘোষণা করেছেন, রাসূল আপনি আবু বকরের বদলা দিয়ে শেষ করতে পারবেন না। কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন সবাই চিন্তিত পেরেশানগ্রস্ত হয়ে যাবে, ঠিক ওই কঠিন মুহূর্তে আমি আবু বকরকে ঘোষণা করবো, ইয়া আবু বকর, ও আবু বকর, জান্নাতের ৮টা দরজা খোলা আছে, তুমি কোন দরজা দিয়ে ঢুকতে চাও? ঢুকে যাও, ঢুকে যাও। কেন জানো? কারণ তুমি আমার প্রিয় হাবিবের দুঃসময়ের সঙ্গী ছিলে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ উসমান, আলী সাহাবায়ে কেরামের আদর্শ, রাসূলের এই বৈশিষ্ট্য, পর উপকার, জনকল্যাণ, জনস্বার্থে কাজ করার মতো নিবেদিত প্রাণ হওয়া আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন ওয়া আখির দাওয়ানা।